বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ রাউন্ডের আগে একটা ব্যাপার অনেকেই খেয়াল করেন। প্রথম দুই রাউন্ডে যেখানে আপনি প্রতিটা ম্যাচ আলাদা আলাদা সময়ে গোগ্রাসে গিলেছেন, শেষ রাউন্ডে এসে হুট করেই সেই চেনা রুটিন বদলে যায়। একই গ্রুপের শেষ দুটি ম্যাচ তখন আলাদা সময় না হয়ে ঘড়ির কাঁটা মিলিয়ে ঠিক একই সেকেন্ডে কিক অফ করা হয়। কিন্তু কেন এই নিয়ম? একই সাথে দুটি ম্যাচ হলে দর্শকদের তো যে কোনো একটি বেছে নিতে হয়, তবে ফিফা কেন ইচ্ছে করে দর্শকদের এই সমস্যায় ফেলে? এই প্রশ্নের উত্তর নিয়েই আজকের ভিডিও। এই নিয়মের জন্ম হয়েছিল আজ থেকে ৪৪ বছর আগে ১৯৮২ সালের স্পেন বিশ্বকাপে। সেবার গ্রুপ ২-এ খেলছিল ইউরোপের দুই পরাশক্তি পশ্চিম জার্মানি ও অস্ট্রিয়া, আর তাদের সাথে ছিল আফ্রিকার লড়াকু দেশ আলজেরিয়া। বিশ্বকাপের ইতিহাসে প্রথম আফ্রিকান দেশ হিসাবে পশ্চিম জার্মানিকে ২-১ গোলে হারিয়ে বিশ্বকে স্তব্ধ করে দেয় আলজেরিয়া। এরপর চিলির বিপক্ষেও দুর্দান্ত জয় তুলে নেয় তারা। তখনকার নিয়ম অনুযায়ী আলজেরিয়া তাদের গ্রুপ পর্বের শেষ ম্যাচটি খেলে ফেলেছিল জার্মানি ও অস্ট্রিয়ার ম্যাচের ঠিক একদিন আগে, আর এখানেই তৈরি হয় এক কুৎসিত সমীকরণ। চিলির বিপক্ষে ম্যাচের পর আলজেরিয়া টেবিলের এমন এক জায়গায় ছিল যে জার্মানি ও অস্ট্রিয়া ভালো করেই জানত পরের দিনের ম্যাচে ঠিক কী ফলাফল হলে তারা আলজেরিয়াকে টুর্নামেন্ট থেকে বের করে দিতে পারবে। সমীকরণ ছিল, জার্মানি যদি ১ বা ২ গোলের ব্যবধানে অস্ট্রিয়াকে হারায় তবে আলজেরিয়া বাদ পড়বে এবং ইউরোপের এই দুই প্রতিবেশী দেশ একসাথে পরের রাউন্ডে চলে যাবে। ১৯৮২ সালের ২৫শে জুন স্পেনের গিহন শহরের এল মলিনন স্টেডিয়ামে খেলতে নামে পশ্চিম জার্মানি ও অস্ট্রিয়া। ম্যাচের ঠিক ১০ মিনিটের মাথায় হর্স্ট রুবেশের গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় জার্মানি। ব্যাস, স্ক্রিপ্ট অনুযায়ী কাজ হয়ে গেল। এর পরের ৮০ মিনিট ফুটবল মাঠে যা ঘটেছিল তা ছিল এক কথায় আন্তর্জাতিক ফুটবলের ইতিহাসে সবচেয়ে বড় তামাশা। তারা স্রেফ নিজেদের ডিফেন্সে অলসভাবে বল পাস করতে থাকে। এই জঘন্য দৃশ্য দেখে পশ্চিম জার্মান ধারাভাষ্যকার এভারহার্ড স্ট্যানজেক লাইভে কমেন্ট্রি করাই বন্ধ করে দেন, আর অস্ট্রিয়ান ধারাভাষ্যকার রবার্ট সিগার দর্শকদের সরাসরি টিভি বন্ধ করে দেওয়ার অনুরোধ জানান। স্থানীয় একটি পত্রিকা তো এই ম্যাচের খবর খেলার পাতায় না ছেপেছিল অপরাধ বা ক্রাইম সেকশনে। স্টেডিয়ামে থাকা স্প্যানিশ দর্শকেরা ক্ষোভে চিৎকার করে বলতে থাকেন, আউট আউট। অন্যদিকে প্রতারিত আলজেরিয়ান সমর্থকেরা গ্যালারি থেকে খেলোয়াড়দের দিকে টাকার নোট ছুঁড়ে মারছিলেন। এমনকি একজন জার্মান সমর্থক এতটাই লজ্জিত হয়েছিলেন যে নিজের দেশের জাতীয় পতাকাই পুড়িয়ে দেন। ম্যাচটি ঠিক ১-০ গোলেই শেষ হয়। চোখের জলে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় বীরের মতো লড়া আলজেরিয়া। ফুটবল বিশ্বে এই ম্যাচটি চিরকালের জন্য পরিচিতি পায় ডিসগ্রেস অফ গিহন বা গিহনের কলঙ্ক নামে। অফিসিয়ালি কোনো নিয়ম ভাঙা না হওয়ায় ফিফা সেবার জার্মানি বা অস্ট্রিয়াকে কোনো শাস্তি দিতে পারেনি, কিন্তু বিশ্বজুড়ে তীব্র সমালোচনায় মুখে পড়ে ফিফা বাধ্য হয় পুরো গ্রুপ পর্বের ফরম্যাট বদলে ফেলতে। তারা নিয়ম করে গ্রুপ পর্বের শেষ দুটি ম্যাচ সবসময় একই দিনে এবং একই সময়ে অনুষ্ঠিত হবে, যাতে কোনো দল আগে থেকে হিসেব কষে ম্যাচ ফিক্সিং বা অনৈতিক সুবিধা নেওয়ার সুযোগ না পায়। ইংলিশ প্রিমিয়ার লিগ সহ বিশ্বের প্রায় সব লিগের শেষ রাউন্ডেও এখন এই নিয়ম মানা হয়। একসাথে দুটি ম্যাচ দেখার জন্য হয়তো রিমোটের বোতাম চেপে দর্শকদের একটু কষ্ট হয়, কিন্তু এই একটি নিয়মই ফুটবলকে বাঁচিয়ে রেখেছে বড় কোনো জালিয়াতি থেকে। আর গিহনের সেই লজ্জাজনক অধ্যায় আমাদের মনে করিয়ে দেয়, জয়ের জন্য অন্ধ হয়ে গেলে ফুটবল তার আপন সৌন্দর্য হারায়। আর তাই মাঠের লড়াইটা যেন সবসময় শতভাগ সৎ এবং রোমাঞ্চকর হয়, সেজন্যই ঘড়ির কাঁটা মিলিয়ে একই সাথে বেজে ওঠে রেফারির বাঁশি।